একটি গ্রামে লতা নামের একটি মেয়ে বাস করত। সে ছিল খুবই ভালো এবং বুদ্ধিমতী। তার চোখে ছিল একটি স্বপ্ন যে সে একদিন মস্ত বড় রাজকুমারী হবে। কিন্তু তার এই কথা শুনে সকলে তার ওপর হাসত। একদিন সে মনের দুঃখে একাই জঙ্গলে চলে যায় এবং জঙ্গলে এদিক ওদিক একাই ঘুরতে পারে, কিন্তু সে পথ ভুলে যায় বাড়ি ফেরার। তখন সে এক গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে একাই কাঁদতে থাকে এবং তার ছোটবেলার কথা মনে করতে থাকে এবং সে তার চোখে স্বপ্ন চলতেই থাকে যে একদিন সে খুবই সুন্দরী এক রাজকুমারী হবে এবং জগৎবাসীর মঙ্গল করবে। হঠাৎ করেই সে একটি আশ্চর্য প্রদীপ পেয়ে যায়, যেটি ছিল খুবই চমকপ্রদ এবং জ্বলজ্বল করছিল। যখনই সে এটির মধ্যে হাত লাগায় তখনই চারিদিকে এক অদৃশ্য আলোড়নের সৃষ্টি হয় এবং তার চারিদিকটা ভীষণই আলোয় পরিণত হয়। চারিদিকে নানা রকম আলো জ্বলে ওঠে, ফুল ফুটে ওঠে। সে আশ্চর্যজনকভাবে সেটা দেখতে থাকে। হঠাৎ সেখান থেকে বেরিয়ে আসে এক দৈত্যাকার জিনি, যে লতাকে বলে, তুমি আমাকে এই প্রদীপ থেকে মুক্ত করেছো, বলো তুমি কি চাও, আমি তোমাকে তাই দেব। তখন লতা বলে, আমি এক রাজ্যের রাজকুমারী হতে চাই এবং আমার এটি ছোটবেলার স্বপ্ন যে রাজকুমারী হয়ে আমি সকলের মঙ্গল করব। তখনই লতার পোশাক হঠাৎই বদলে যেতে থাকে। সে দেখতে পায় তার পরনে চলে আসে এক রাজকীয় পোশাক এবং তার চারিদিকটা বিভিন্ন রকম আলোতে ভরে যায়। সে চোখ বন্ধ করে দেখে সে এক রাজকুমারীতে পরিণত হয়েছে। তখন সে তার ছোটবেলার কথা মনে করতে থাকে, কিভাবে সে এক রাজকুমারী হওয়ার স্বপ্ন দেখত এবং আজ তা সত্যি হতে চলেছে। তখনই হঠাৎই এক রাজকুমার তার রাজকুমারীর সন্ধান করছিল, কারণ সে তার বাবা মাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে এখন বিয়ে করবে এবং তার জীবনটিকে গুছিয়ে নেবে। তাই সে এক সুন্দরী, বুদ্ধিমতী এবং ভদ্র রাজকুমারীর খোঁজে বেরিয়েছিল। হঠাৎই সে তার চোখের সামনে সেই লতাকে দেখতে পায় এবং লতার মুগ্ধ হয়ে যায়। সে লতাকে দেখে, লতার সৌন্দর্যে, লতার কথাবার্তায় সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তখনই সে ঠিক করে ফেলে যে লতাকেই সে তার রাজ্যের রাজকুমারী বানাবে এবং তাকেই তার জীবন সঙ্গিনী বানাবে। এবং সে লতার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে এবং আমার সাথে আমার রাজ্যে যাবে? তখন লতা বলে, হ্যাঁ আমি যাব। তখন সে তার বাবা মায়ের কাছে লতাকে নিয়ে যায় এবং রাজা রানীও লতাকে দেখে খুবই খুশি হন এবং তারা মনে মনে ঠিক করেন যে লতার সঙ্গে তার ছেলের বিয়ে দেবেন, কারণ লতার রূপে তারাও অতি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। লতা ছিল খুবই বুদ্ধিমতী। তারপর লতার সঙ্গে সেই রাজকুমারের বিয়ে হয়ে যায় এবং তারা অনেক সুখে শান্তিতে সংসার করতে থাকে। লতা পরে রাজ্যবাসীরও অনেক মঙ্গল করেছিল এবং তার নিজের গ্রামে ফিরে গিয়ে সকলকে দেখিয়ে দিয়েছিল যে সে আজ এক রাজকুমারীতে পরিণত হয়েছে। এরকম আরও সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করে দাও বন্ধুরা। গ্রামের ধারে একটি খুব ভয়ানক, সকলে মনে করত যে ফরেস্টটি ছিল একদম হন্টেড এবং সন্ধ্যার পর কোনো গ্রামবাসী সেখানে যেত না, কারণ সবাই মনে করত সেখানে একদল শিশু ভূতকে দেখা যায়, যাদের মুখ ছিল খুবই ফ্যাকাশে এবং চোখগুলো ছিল উজ্জ্বল ভয়ানক। কিন্তু একদিন রবি আর তোর বন্ধুরা ঠিক করে যে তারা একদিন অন্ধকারে সেই জঙ্গলে যাবে এবং দেখবে যে সেখানে আসলে কোনো শিশুভূতকে দেখা যায় কিনা। তারপর তারা সকলে মিলে সেই জঙ্গলে গিয়ে উপস্থিত হয় এবং তারা যা দেখলো, সামনে ছিল একদল শিশু যাদের চোখগুলো খুবই জ্বলজ্বল করছিল এবং মুখ ছিল ফ্যাকাশে। তারা তাদের দিকে এগিয়ে আসছিল ধীরে ধীরে। কিন্তু একই হঠাৎই তারা আসার সাথে সাথে রবির সব বন্ধুরা একে একে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। রবি খুবই ভয় পেয়ে যায় এবং তাদের দিকে তাকিয়ে দেখে তারা তার দিকে আরও এগিয়ে আসছে। তারা ছিল অনেকে, তাদের চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছিল এবং তারা যেন বলছিল রবিকে যে আমাদের সাথে খেলো, এসো আমাদের দলে যোগদান করো। রবি সেখান থেকে অনেক পালানোর চেষ্টা করলো, কিন্তু তারা চারপাশে তাদেরকে ঘিরে ফেললো এবং তার দিকে ক্রমশ এগিয়ে আসতে থাকলো। রবি চিৎকার করলো, বাঁচাও বাঁচাও। তারা ধীরে ধীরে তাকে একদম ঘিরে ফেললো। তারপর থেকে রবি আর কখনো সেই গ্রামে ফিরে আসেনি, হারিয়ে গেল সেই জঙ্গলেই সেই ভূতের শিশুদের সাথে।
তারপর থেকে কোনো দিন কেউ ফিরে যায়নি, কেউ যায়নি সেখানে অন্ধকারে। সেই জঙ্গল আজও হাতছানি দিয়ে ডাকছে, এসো আমার কাছে। একটি খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত একটি ছোট্ট মেয়ে, যার নাম ছিল মিনা। সে খুবই ভালো ছিল, কিন্তু তার কাছে কোনো জামা কাপড় ছিল না, কারণ সে ছিল খুবই গরিব। তার সৎ মা তাকে দিয়ে সারাদিন কাজ করাতো। একদিন কাজ করতে করতে সে একটি পাত্র পায় এবং সেটি ছিল খুব চমকদার। সে বাড়িতে এসে বুঝতে পারে যে পাত্রটি ছিল অদ্ভুত, যা ছিল জাদুর। সেই পাত্রে সে যে খাবারই রাখছিল তা সাথে সাথে ভর্তি হয়ে যাচ্ছিল বারবার। সে অনেক শীঘ্রই অনেক খাবার পেতে শুরু করে এবং গরিব মানুষদের মধ্যে সেই খাবারগুলো বিলোতে শুরু করে। তখন সে বুঝতে পারে অন্যকে সাহায্য করার মধ্যেই জীবনের আসল আনন্দ লুকিয়ে আছে এবং সে অন্যদের, গরিবদের জীবন সমৃদ্ধ করতে শুরু করে এবং সকলের খুব প্রিয় হয়ে ওঠে এবং তার মন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব